জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয়, আজ রাত 12টার পর থেকে এই 5টি রাশির জাতক বা জাতিকারা জীবনে আসতে চলেছে মহা পরিবর্তন। কেননা শুক্রদেবের বক্রির প্রভাবে এই 5 রাশির মুখে হাসি ফুটতে চলেছে। আসুন আমরা জেনে নেই কোন ভাগ্যবান এই 5 রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কেননা এই ভিডিওর মধ্যে আমি যেই ভাগ্যবান 5টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায়, তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। 5টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মেষ রাশি। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে আজ রাত 12টার পর থেকে আপনার জীবনে মহা পরিবর্তন হতে চলেছে। কেননা আপনার রাশির একাদশ ঘরে শুক্রদেবের বক্রী। একাদশ ঘরকে মানা হয় সঞ্চয়ের ঘর, সম্পদের ঘর, আয়ের ঘর। এই সময়টা কিন্তু আপনি চতুর্দিক থেকে আয় উপার্জন করার সুযোগ পাবেন। তাছাড়া হারানো সম্পদ আপনি ফিরে পেতে চলেছেন। হয়তো কাউকে আপনি টাকা ধার দিয়েছিলেন, সেই টাকা আপনি রিটার্ন পেতে চলেছেন। কিংবা আপনি হয়তো ব্যবসা করছেন, ব্যবসার জিনিসপত্র আপনি বাকি দিয়েছিলেন, সেই টাকাটা কিন্তু আপনি পেতে চলেছেন। কিংবা আপনি যদি কাউকে লোন দিয়েছিলেন, কিংবা কোনো একটি বিষয়ে আপনি কাউকে টাকা দিয়ে সাহায্য করেছিলেন, সেই টাকাটা কিন্তু আপনি পেতে চলেছেন। তাছাড়া আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, আপনি কিন্তু কাজকর্মগুলো করতে চলেছেন বা পেতে চলেছেন। কিংবা আপনি যদি বিদেশে যাওয়ার জন্য প্রচেষ্টা করেছিলেন, বিদেশ যাত্রা কিন্তু আপনার এই সময়টা শুভ। কিংবা যারা বিদেশে রয়েছে, তারা কিন্তু টার্গেট পূর্ণ করে দেশে ফিরতে চলেছে। কিংবা আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছিলেন, চাকরির ক্ষেত্রেও কিন্তু ভালো একটি খবর পেতে পারেন। অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে, চতুর্দিক থেকে লাভজনক কিছু খবর আপনি পেতে চলেছেন এবং আপনার জীবনে কিন্তু মহা পরিবর্তন হতে চলেছে। তাই আপনারা এই সময়টাকে সুযোগ বুঝে গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। তাছাড়া আপনার কিন্তু হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে। সেই অর্থ ফটকা বিজনেসের মাধ্যমে পেতে পারেন, পৈতৃক সম্পত্তির মাধ্যমে পেতে পারেন, লটারির মাধ্যম দিয়েও কিন্তু পেতে পারেন। তাই আপনারা একটু অ্যালার্ট থাকুন, রেডি থাকুন, প্রস্তুত থাকুন। হঠাৎ করে জীবনে কিন্তু অনেক ক্ষেত্রে উলটপালট হতে পারে। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আজ রাত 12টার পর থেকে আপনার জীবনে আসবে মহা পরিবর্তন। কেননা আপনার রাশির সপ্তম ঘরে শুক্রদেবের বক্রী। সপ্তম ঘরকে মানা হয় বিজনেসের ঘর, গৃহে সুখ শান্তি সমৃদ্ধির ঘর, সন্তান, শিক্ষা, প্রেম, ভালোবাসার ঘর সপ্তম ঘর। এই সময়টা কিন্তু আপনার অসম্পূর্ণ কাজগুলো আপনি সম্পূর্ণ করার সম্পূর্ণ সুযোগ পেতে চলেছেন। কেননা শুক্রদেব ব্যাকে এসে কিন্তু আপনার ভুল ত্রুটিগুলো সংশোধন করে আপনি পুনরায় আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার প্রাপ্তির যোগ রয়েছে, সম্মান প্রাপ্তি রয়েছে, অর্থ প্রাপ্তি রয়েছে, হারানো সম্পদ ফিরে পেতে চলেছেন, হারানো ভালোবাসা ফিরে পেতে চলেছেন। অর্থাৎ যেই জিনিসগুলো আপনার ছিল, হারিয়ে গেছে কিংবা নষ্ট হয়ে গেছে, নতুন করে কিন্তু আপনি হাসিল করার সময় আপনার এসে গেছে। তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না, কিন্তু আপনার মাথা ঠান্ডা করে, লক্ষ্য স্থির করে গুরুত্বপূর্ণ কাজগুলো কিন্তু আপনার করতে হবে। তার পাশাপাশি আপনার শত্রুপক্ষ যারা রয়েছেন, তাদের যতটা পারবেন একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। কারণ এই সময়টা কিন্তু আপনার কিছু গুরুত্বপূর্ণ কাজগুলো হাসিল করতে হবে। তাই এই বিষয়গুলো কিন্তু আপনার সবসময়ের জন্য মনে রাখতে হবে। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি তুলা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র মীন রাশিতে বক্রী হয়েছে। মীন রাশিতে বক্রী হওয়ার ফলে আপনার জীবনে কিন্তু হঠাৎ করে অনেক ক্ষেত্রে পরিবর্তন হতে পারে। কেননা আপনার রাশির পঞ্চম ঘরে শুক্র বক্রী। পঞ্চম ঘরকে মানা হয় সন্তানের ঘর, বিদ্যার ঘর, শিক্ষার ঘর, ভালোবাসার ঘর পঞ্চম ঘর। তো এই সময়টা কিন্তু আপনি অনেক ক্ষেত্রে প্রাপ্তি রয়েছে, হারানো সম্পদ প্রাপ্তি রয়েছে, হারানো
ভালোবাসা আপনি ফিরে পেতে চলেছেন, হারানো অর্থ ফিরে পেতে চলেছেন। তাছাড়া যেইখানে আপনার সম্মান খুইয়েছিলেন, সেখান থেকে সম্মান কিন্তু আপনি পেতে চলেছেন। অর্থাৎ হারানো জিনিস আপনি ফিরে পেতে চলেছেন। শুক্রদেব আপনাকে পুনরায় আবার সুযোগ দিচ্ছে। ভুল ত্রুটিগুলো সংশোধন করে আপনি পুনরায় আবার গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। শুক্রদেব বক্রী হওয়া মানে কিন্তু ব্যাকে গমন করা। তাই এই সময়টা কিন্তু আপনার অনেক ক্ষেত্রেই সফলতা আসবে। আপনার জীবনে মহা পরিবর্তন হতে চলেছে, যা নাকি আপনি নিজেও কখনো কল্পনা করতে পারেননি। তাই শুভ সময়টাকে অবহেলা অপচয় না করে গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি শুরু করতে পারেন। শুক্রদেবের আশীর্বাদে, শুক্রদেবের প্রভাবে আপনারা কিন্তু অনেক ক্ষেত্রেই সফলতা অর্জন করতে পারবেন। কিন্তু এই সময়টা কারো সঙ্গে তর্ক বিতর্কের মধ্যে অংশগ্রহণ করা যাবে না। আপনার মাথা কিন্তু গরম হতে পারে। গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি একবার জায়গায় ৫ বার চিন্তা ভাবনা করে শুরু করবেন। দেখুন আপনার জীবনে মহা পরিবর্তন হতে চলেছে, যা নাকি আপনি নিজে কখনো কল্পনা করতে পারেননি। ৪র্থ নম্বর ভাগ্যবান রাশি ধনুরাশি। আপনি ধনুরাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির সাপেক্ষে ৪র্থ ঘরে শুক্রদেব বক্রী হয়েছে। অর্থাৎ আজ রাত ১২টার পর থেকে আপনার জীবন আসবে মহা পরিবর্তন। ব্যবসার ক্ষেত্রে সফলতা আসবে। চাকরির ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তি রয়েছে। বেকার বা বেরোজগার থাকলে কাজকর্মগুলো পেতে চলেছেন। তাছাড়া আপনার ভুল ত্রুটিগুলো সংশোধন করিয়ে নেওয়ার জন্যই কিন্তু শুক্রদেব ব্যাকে গমন করেছে। অর্থাৎ এই সময়টা কিন্তু আপনার সংশোধন করার সময়। যেই বিষয়গুলো আপনি ভুল করেছিলেন, সিদ্ধান্ত ভুল নিয়েছিলেন, এইবার কিন্তু পুনরায় আবার আপনি চেষ্টা করতে পারেন। কেননা সময়টা কিন্তু আপনার অনুকূলে রয়েছে। তাই শুভ সময়টাকে অবহেলা অপচয় না করে টার্গেটগুলো পূরণ করুন। দেখুন আপনার জীবনে মহা পরিবর্তন আসবে। সর্বক্ষেত্রে আপনি সফলতা অর্জন করতে চলেছেন। চাকরি ক্ষেত্রে প্রমোশন হতে পারে। বিদেশ যাত্রা শুভ। গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান নিয়ে গর্ববোধ হবে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার চতুর্দিক থেকে পয়সা কড়ির আনাগোনা দেখতে পাবেন। ৫ম নম্বর ভাগ্যবান রাশি। আপনি যদি মীন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির ১ম ঘরে শুক্রদেবের বক্রী। অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে সম্মান প্রাপ্তি রয়েছে, আপনার অর্থ প্রাপ্তি রয়েছে, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে, শ্রীবৃদ্ধি ঘটবে। ব্যবসা ক্ষেত্রে ঝড়ের গতিতে আপনি আয় উপার্জন করার সুযোগ পাবেন। চাকরি ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তি রয়েছে। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, আপনি কিন্তু কাজকর্মগুলো পেতে চলেছেন বা করতে চলেছেন ব্যক্তি বিশেষে। তাছাড়া এই সময় কিন্তু সম্মান প্রাপ্তি রয়েছে। যেই ভুল ত্রুটিগুলো আপনার হয়েছে, ওই ভুল ত্রুটি থেকে শিক্ষা নিয়ে পুনরায় কিন্তু আপনি আবার আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। কেননা শুক্র গ্রহ বক্রী হওয়া মানে কিন্তু ব্যাকে গমন করা। অর্থাৎ আপনাকে পুনরায় আবার সুযোগ দিচ্ছে যে সঠিক সময় সঠিক কাজগুলো আপনারা করতে পারবেন শুক্রদেবের প্রভাবে। তাছাড়া শুক্রদেবকে মানা হয় সুখের কারগ্রহ, ঐশ্বর্যের কারগ্রহ, ধন সম্পত্তির কারগ্রহ শুক্রদেব। তাই শুক্রদেব আপনাদের জীবনে বড়সড় পরিবর্তন নিয়ে আসবে। শুধু আপনারা অ্যালার্ট থাকুন, রেডি থাকুন, গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করুন। দেখুন অনেক ক্ষেত্রে অনেক কিছু উলটপালট হতে পারে, যা নাকি আপনারা কখনো নিজেরাই চিন্তা করতে পারেননি যে আপনার জীবনে এতটা পরিবর্তন হতে পারে। তবে একটি কথা বলছি, এই সময়টা কোনো ধরনের ঝুট ঝামেলার মধ্যে যাওয়া যাবে না। তর্ক বিতর্কের মধ্যে একদম অংশগ্রহণ করা যাবে না। যদি আপনি ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে যান, তাহলে আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো কিন্তু করতে বিড়ম্বনা ঘটবে। তাই আপনাদের মনে রাখতে হবে যে শুক্রদেব আপনাদের নতুন করে সুযোগ দিচ্ছে, কিন্তু এই সুযোগটা অবহেলা অপচয় না করে টার্গেটগুলো পূরণ করুন। টার্গেট পূরণ করার সঠিক সময় কিন্তু আপনাদের। বিষয়টা পরিষ্কার হলে নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।